উড়িষ্যা। উড়িষ্যারই একটা জায়গার নাম, যার নাম পুরী। হ্যাঁ, ফাইনালি কিন্তু আমাদের চ্যানেলে পুরীর ভিডিও এসেই গেছে। আমি আজকে এই 45 মিনিট বড় ভিডিওতে আমি আপনাদের সব অর থেকে জেড অবধি সব শেয়ার করতে চলেছি। আশা করব যারা পুরীতে যাবে বা পুরীতে যাওয়ার ইচ্ছা রয়েছে, জগন্নাথ ধামে যাওয়ার ইচ্ছা রয়েছে, তাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে এবং আরও অনেক কটা ভিডিও আসবে। এই ভিডিওতে আমি সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। 2 রাত্রি 3 দিনে আপনারা কি কি করতে পারবেন, কোথায় কোথায় ঘুরতে পারবেন, সব। এই গিরগিটি থেকে শুরু করে নন্দনকাননের এই চিতাবাঘও কিন্তু এই ভিডিওর ভেতরে থাকতে চলেছে। আশা করব যারা ভিডিও দেখতে পছন্দ করে খুব বেশি করে পুরীর, তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে। তাহলে চলুন আমরা এই ভিডিওটা শুরু করি আমাদের শহর কলকাতা থেকে। সেদিন সন্ধে 5:50 আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির থেকে শালিমার স্টেশনের উদ্দেশ্যে। আচ্ছা চলুন ততক্ষণে আমরা কথা বলে নিই কলকাতা থেকে আপনারা কিভাবে পুরীর উদ্দেশ্যে যাবেন বা কোন কোন ট্রেন অ্যাভেলেবেল আছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম, ঝটপট একবার দেখে নেবেন। আর আমাদের ট্রেন ছিল হচ্ছে শালিমার থেকে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তারপর আমরা একদম শালিমার স্টেশনের সামনে এসে পৌঁছালাম। গুড ইভিনিং সবাইকে ফ্রম শালিমার স্টেশন। আজকে আমাদের পথ চলা টুয়ার্ডস পুরী। এখন ঘড়ি কাটায় বাজে 7:20। আজকে আমরা যেই ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে 12895 আই থিঙ্ক, শালিমার থেকে পুরী, শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এটা আই থিঙ্ক উইকেন্ডে মানে এই সময়ের জন্য নতুন করে চালু করা হয়েছে। আমি ডিটেলসটা আমি বলে দেবো। তো যাই হোক, আমরা এই নিচ থেকে যাচ্ছি এখন আন্ডারপাস থেকে প্ল্যাটফর্ম নাম্বার 1 2 3 এর দিকে। তো অনেক কেউ বলেছে যে সব জায়গায় ঘুরছো, বাট বাঙালির যেটা মেন স্থান বলতে পারো তা সেটাই এখনও যাওনি কেন, সেটা হচ্ছে পুরী। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি পুরীর দিকে। তো চলো যাওয়া যাক। শালিমার স্টেশনে 3টে প্ল্যাটফর্ম আছে, আমাদের প্ল্যাটফর্ম 2তে দেবে আমাদের ট্রেনটা। এই যে 2জন ব্লগার যাচ্ছে, নতুন ব্লগার, আর ওটা তো পুরনো ব্লগার, ও চ্যানেলই নেই কিন্তু ব্লগার। যাই হোক, এখান থেকে 2টো কফি নিয়ে নিচ্ছি শালিমার স্টেশনে। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে আপাতত একটা ট্রেন দাঁড়িয়ে আছে, 1 কাপ কফি নিয়ে নিলাম। আর এখানে দেবে আমাদের শালিমার এক্সপ্রেস, শালিমার পুরী এক্সপ্রেস। আপাতত অনেক সময় আছে। এখানে একজনকে বার্গার কিনে দেওয়া হয়েছে, বার্গার খাচ্ছে, চুপচাপ বসে বসে, নইলে চালাবে। যাই হোক, আপনাদের সাথে যেটা ছিল কথা যে পুরী ভিডিও আসবে, তো চলো পুরী ভিডিওটাও এবার চলে আসবে আশা করছি খুব তাড়াতাড়ি। যাই হোক, আমি এখন ট্রেন দেখতে এসেছি যে কোথা দিয়ে ছাড়বে নাকি। এখানে বেশ ভালো একটা সুবিধা করেছে, সেটা হচ্ছে এইগুলো, যারা লাগেজ নিয়ে আসছেন তাদের সুবিধা খুব ভালো এই শালিমার স্টেশনে। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ গিয়ে আমি দেখবো যে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে। দেখা যাক। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12895। এখনও প্ল্যাটফর্ম নাম্বারটা শো করছে না। এটা হচ্ছে শালিমার স্টেশনের কমপ্লেক্স। এই শালিমার স্টেশনের এই বিল্ডিংটাই শুধুমাত্র বড়, বাকি কিন্তু অতটা বড় স্টেশন না। 3টেই প্ল্যাটফর্ম আছে। আর এই 12895 শালিমার পুরী। সেদিন আমাদের ট্রেনটা দিয়েছিল শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম একদম স্টেশনে ঢুকেই। এই আমাদের গাড়ি চলে এসছে ওই 1 নম্বর প্ল্যাটফর্মে, যেটা বলছিলাম। তো এখানেই আবার চলে এসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ঢুকে গেছে আমাদের কোচ হচ্ছে বাইরে প্ল্যাটফর্ম। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, সিট নাম্বারও পেয়ে গেছি আমরা, তাই তো? তো এই হচ্ছে আমাদের সিট নাম্বার 49 থেকে 51, 49 50 51। এখানে আগের থেকে বলে রাখছি, এখানে যা যা আছে, এখানে আপনার ব্ল্যাঙ্কেট দিয়েছে, চাদর দিয়েছে, বালিশ, হ্যাঁ বালিশও দিয়ে দিয়েছে। আর এটা যেটা বলছিলাম, প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে ছাড়ছে শালিমার থেকে পুরী উইকলি এক্সপ্রেস। থার্ড এসি আলাদা করে দেখানোর কিছু নেই, যা যা থার্ড এসিতে আমি চড়েছি সব সেল। বাকি এবার দেখা যাক 5:30 আই থিঙ্ক, 5:10 আই থিঙ্ক আমাদের
পুরী স্টেশনে নামানোর কথা, কতটা টাইম মেনটেন করে এই ট্রেনটা সেটা আমি আপনাদের অবশ্যই কি হয়। এখনো ট্রেন ছাড়তে সময় আছে, ডিনার করবো, ডিনারে অবশ্যই দেখাবো কি আছে। ঘড়ির কাঁটায় বাজে 9:05 আর আমাদের ট্রেন এই মুহূর্তে শালিমার স্টেশন ছেড়ে বেরোচ্ছে উড়িষ্যার পুরী স্টেশনের উদ্দেশ্যে। যাই হোক, প্রচুর 20 মিনিট লেটে ফাইনাল কিন্তু আমাদের ট্রেন 20 মিনিট লেটে ফাইনালি আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। চলো এবার ডিনার করতে হবে। আর এই শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের ফার্স্ট স্টপ হলো গিয়ে সাঁতরাগাছি। খাওয়া দাওয়ার পর্ব চলছে আর আমাদের ট্রেন এখন সাঁতরাগাছি ঢুকছে। এইখানে চিলি চিকেন আছে আর এখানে রুটি। না না, সাইডে দাঁড়াবো। সেদিন রাতে আর তেমন কোনো কাজ ছিল না, এই জন্য ঝটপট নিজেদের বিছানা করে নিয়ে ট্রেনে কিন্তু আমরা আরামসে শুয়ে পড়লাম, যেহেতু আমাদের ভোরবেলায় উঠতে হবে। ঘড়ির কাঁটা এখন বাজে 10:45, যেহেতু কালকে ভোর 5:10 ট্রেনের অ্যারাইভালের টাইম আছে। বাট দেখা যাক, এমনিতেই 20 মিনিট লেটে ছেড়েছিল, এখন বেশ ভালোই টানছে, 80-90 স্পিডে টানছে। দেখা যাক কালকে সকাল কটার সময় পৌঁছাই আমরা, তো সেই হিসাবে কথা বলবো। আর টায়ার্ড হয়ে গেছি ভালো মতন খেয়ে দিয়ে, এখন আরামসে একটা ঘুম দেবো। চলো সকালে দেখা হচ্ছে তাহলে। একদম বিছানা রেডি করে নিয়েছি, নিচে সব শুয়ে পড়ছে, সব ঘুমিয়ে পড়ছে। চলো, গুড মর্নিং সবাইকে। এখন নভেম্বরের 2 তারিখ আজকে, আর এখন আমরা এখন সকাল বাজে 4:25, আর এই মুহূর্তে আমরা কুলতা রোড জংশন পার করলাম উড়িষ্যা। আমরা উড়িষ্যায় প্রবেশ করে গেছি কালকে রাতে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো উড়িষ্যার মেন অ্যাট্রাকশন স্পট, যেটা হচ্ছে পুরী। তো একদম সকালে উঠে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তো চলো এখন প্যাকটা গুছতে হবে, প্যাকটা গুছিয়ে ঠিক আর আই থিঙ্ক 30-40 মিনিটের ভেতরে আমরা উড়িষ্যার পুরীতে প্রবেশ করবে। তখন বাজে ভোর 5:10 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো পুরী স্টেশনে। কলকাতায় এখন বাজে হচ্ছে ঠিক সকাল 5:10, অন টাইমে কিন্তু আমাদের শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস পৌঁছে দিল আমাদের পুরীর 4 নম্বর প্ল্যাটফর্মে। ওইখান থেকে ক্রস করে যেতে হবে, ওইখান থেকে আমাদের অটো নিতে হবে। অটোটা নিয়ে তারপর আমরা আমাদের হোটেলের দিকে রওনা দেব। আমাদের আর্লি চেক ইনের জন্য বলা আছে, এখন দেখতেই পাচ্ছেন 5:15 বাজে। চলো তাহলে একটা ইনফরমেশন, পুরী স্টেশনে কিন্তু ক্লকরুম আছে, আপনারা চাইলে এখানে আপনাদের লাগেজ জমা রেখে কোথাও যেতে পারেন। 24 আওয়ার্স এটা খোলা আছে, বাট জমা রাখার জন্য কিন্তু একটা PNR নাম্বার চাই। পুরী স্টেশনের বাইরে এসে দেখলাম পুরী স্টেশনের বাইরে একটি মণ্ডপ সেজে রয়েছে কালী পুজোর উৎসবে। আর পুরী স্টেশনের বাইরে আমরা একটা অটো ভাড়া করে নিলাম আমাদের হোটেল ক্যামেলিয়া অবধি যাওয়ার জন্য। আমাদের এই অটো ভাড়া নিয়েছিল 150 টাকা, অনেক কিন্তু ওরা বেশি বলবে 300-350। সেই হিসাবে আপনারা কোথাও থাকছেন একটা আন্দাজ করে নিয়ে আমি বলবো 100 থেকে 150 টাকা ইজ এনাফ ফর অটো ভাড়া। সেই হিসাবে আমরা অটো ভাড়া করে এই ভোরবেলায় সি বিচ দেখতে দেখতে আমাদের হোটেলে এসে পৌঁছালাম। হোটেলের সামনে সত্যি খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল এবং ঢুকতেই মনটা ভালো হয়ে গেল, কারণ ঢুকতেই জগন্নাথ দেবের দর্শন আমরা হোটেলেই কিন্তু পেয়ে গেলাম। আর চলুন আজকে আমরা পুরীর সাইট সিনটা এই জন্য করে নেবো, কারণ আগামীকাল মানে 3 তারিখে আমরা পুরীতে জগন্নাথ দেবের কাছে পুজো দেবো এবং তারপরের দিন 4 তারিখটা ফাঁকা রাখছি। বাট 4 তারিখটা ফাঁকা রাখলেও নন্দন কারণটা কিন্তু আমরা করতে পারছি না 4 তারিখ, বিকজ সোমবার পড়ছে 4 তারিখ, আর সোমবার নন্দন কানন কিন্তু বন্ধ থাকে। অবশ্যই এই যে ভিডিওটা আমি এইটা বললাম যে সোমবার নন্দন কানন বন্ধ থাকে, এটা অবশ্যই নোট করে নেবেন, নইলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। তো আমরা যে কোণার্ক টেম্পল এবং আরও উদয়গিরি খণ্ডগিরি যা যা আছে মানে ওই দিককার ভুবনেশ্বরের দিকে সাইন্স সিনগুলো আজকে আমরা করবো এবং সবার শেষে আপনাদের নিয়ে যাবো নন্দনকানন। তো তাহলে চলুন, আমি একদম পারফেক্টলি রেডি, চলুন বেরোনো যাক আজকে সাইট সিং এ। অবশ্যই ভিডিওটি এন্ড অবধি দেখবেন এবং জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সেই দিন আমরা আমাদের হোটেল থেকেই গাড়ি বুক করতে বলে দিয়েছিলাম,
তো গাড়িওয়ালার সাথে একটু বার্গেনিং করে নিয়ে আমরা কিন্তু যেটা ওনারা 4,500 টাকা বলছিলেন সেটা কিন্তু 3,200 টাকায় নামিয়েছি। 3200 টাকাও কিন্তু এখানে অনেকটাই বেশি। আমি বলবো 2,500 ইজ এনাফ ফর আ ডে, কারণ আপনাকে কোনার্ক টেম্পল, নন্দনকানন, একটি মোহনা, উদয়গিরি, খণ্ডগিরি, উদয়গিরিটা আমরা করেছিলাম, খণ্ডগিরি এবং আর একটা যেই গিরি আছে আমি নামটা ভুলে যাচ্ছি, সেইটা কিন্তু আমরা করতে পারিনি সময়ের অভাবে। এই জন্য আমি বলবো ঠিকঠাক একটা সময়ে বেরিয়ে, যেহেতু আমাদের 8টা বেজে গেছিলো, আমি বলবো ভোর 6টায় বেরোলে কিন্তু অনেকই ভালো হয়। এখানে ক্রিকেট স্টেডিয়াম হয়েছে, এখন আপাতত শুরু হয়নি। ক্রিকেট স্টেডিয়ামটা বেশ বড়। এই রাস্তার ধার থেকে, হাইওয়ের রাস্তার ধার থেকে দেখুন কত কাজু গাছ, এগুলো সব কাজু গাছ। এটা কোনার্ক মানে ভুবনেশ্বর দিকে যাওয়ার রাস্তা। এটা काजू है कोणार्क। अच्छा अच्छा, कोणार्क जा रास्ता। भैया हाँ। अभी काजू होता है? अभी नहीं, सीजन कब है? सीजन आ रहा है। अच्छा अच्छा। अभी तो फूल आना शुरू हो गया है। हाँ, नंदनकानन तो वो भुवनेश्वर में है। भुवनेश्वर का सबसे लास्ट में। আচ্ছা আচ্ছা। তার পাশে আমি একটা ধাবাতে দাঁড়িয়েছি, তো এখানে ব্রেকফাস্টটা করবো, তারপর সামনের দিকে যাবো। এইখানে ব্লগ করছে একজন, ব্লগ করতে পারে না, যাই হোক চলো ভেতর দিকে যাই। খাবারের অনেক আইটেম আছে, বাট কিছুই অ্যাভেলেবেল না এখানে, শুধুমাত্র ধোসা হচ্ছে। ওই যে এখানে শুধুমাত্র ধোসাটা পাওয়া যাবে। আমি ভাবলাম যে এখান দিয়ে ব্রেড বাটার জ্যামটা খাবো, বাট অ্যাভেলেবেল না এখানে। ধোসা, পনির ধোসাটা নেওয়া হলো, পনির মশলা ধোসা। দেখা যাক কেমন টেস্ট। আর এই হচ্ছে এই ধাবাটার অ্যাম্বিয়েন্স, আর সামনে একটা আর্ট গ্যালারি আছে, ওইটাতেও যাবো। এখানে অর্ডার চলে এসছে আমাদের পনির মশলা ধোসা, খেয়ে দেখবো কেমন লাগে। ভালো সবজি আছে, বিটরুট, অনেক কিছু দিয়েছে। আচ্ছা, এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট, এবার আমাদের বেরোতে হবে। এই সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামে আর গেলাম না, এখানে গেলে অনেকটা সময় চলে যাবে। চলো ওঠা যাক। এটা হচ্ছে चंद्रभागा नदी। ये वाला चंद्रभागा नदी, ওখানে जो चंद्रभागा, हाँ हाँ, एक रास्ता गया है, उसका साइड में अभी पानी घुस रहा है, देखो। हाँ हाँ हाँ, मोहना वो ये। अच्छा वो मोहना है। हाँ 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 हाँ, समुद्र। हाँ মুহূর্তে এসছি হচ্ছে চন্দ্রভাগা সি বিচের এখানে। সাবধানে পারো, এখানে মনে হয় গাড়ি রাখবি। চলে আসো, দাঁড়াও দাঁড়াও, দেখে দাঁড়াও 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 দাঁড়াও। তো এই হলো চন্দ্রভাগা সি বিচ। নিচের দিকে আর নামতে হবে না, বালি বালি হয়ে যাবে, নিচে আর নামতে হবে না। এই চন্দ্রভাগা সি বিচ। সমুদ্রের কি তাপ, মানে আওয়াজটা যদি শোনেন আপনারা,
সেরা। বীজটা বেশ ভালো। আজকে নভেম্বর 2 তারিখ, বাট গরম সেই লেভেলের গরম, মনে হচ্ছে গরমকালে এসেছি। আর এই হচ্ছে সি বিচ, আর এই কটা দোকানঘাট আছে। এটা হচ্ছে চন্দ্রভাগা সি বিচ, আর বেসিক্যালি ওই দিকটায় যেটা ড্রাইভার দেখাচ্ছিল ওই দিকটা মোহনা ছিল, আর এটা হচ্ছে সি বিচ। মানে এত সুন্দর সিনারিটা, সেরা লাগছে জাস্ট। আচ্ছা দেখি এখানে ডাবটাব আছে, ডাবটাব খাই, তারপর এখনও অনেক সাইট সিন আছে। আজকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন, আশা করবো খুবই ভালো লাগবে। পরে আমরা রওনা দিলাম পুরীর আরও একটা বিখ্যাত স্থান বলতে পারেন, তার নাম কোনারক সান টেম্পলের উদ্দেশ্যে। এখান থেকে কোনারক খুব বেশি দূর না, এরপরে কিন্তু আমরা সোজা চলে যাবো ভুবনেশ্বরের উদ্দেশ্যে। এই মুহূর্তে এসে পৌঁছেছি উড়িষ্যার খুবই একটা বিখ্যাত জায়গা, পুরীর একটা খুব বিখ্যাত জায়গা, এটা হচ্ছে কোনারক টেম্পল। ঠিক আছে, তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। আর এই হচ্ছে কোনারক টেম্পলে, এটা পার্কিং স্পট ছিল। আর এই দিকটা আই থিঙ্ক টিকিট কাটার জায়গা আছে সামনে। সামনে আই থিঙ্ক টিকিট কাটার জায়গা। তো আমি একবার জিজ্ঞেস করিনি কোথায় টিকিট কাটার জায়গা। চলো দেখা যাক, সামনে মনে হয় টিকিট কাটার জায়গা। মারাত্মক রোদ কিন্তু। না না লাগবে না। এই কোনারক টেম্পলে ঢোকার আগে একটা তৈরি হয়ে গেছে মিউজিয়াম, যেই মিউজিয়ামে আপনারা 50 টাকা টিকিটের মূল্যে দেখে নিতে পারেন এই কোনারক টেম্পল কবে তৈরি হয়েছিল, এই তৈরির পেছনে কি কি কারণ, এই পুরো হিস্ট্রি কিন্তু এই মিউজিয়াম অথবা গ্যালারির ভেতরে অবস্থিত রয়েছে। এটা মিউজিয়ামের মতন। রিমেন্স অফ দ্য সান টেম্পল, বেশ ভালো করেছে। এখানে সব স্ট্যাচুগুলো রাখা রয়েছে, এখানে এই সম্পর্কে বলা আছে। টাচ, আচ্ছা ভাষা বদলে ইংলিশ, এখানে পুরো টাচ ইয়ে রয়েছে, এখানে সব দেখা যাবে। এখানে পজ করে দেখে নিতে পারেন। General construction techniques of temple, myths and legends, fall of the Konark Sun Temple, main causes, হ্যাঁ এটা দেখতে পারি। Lack of maintenance after being abandoned from first quarter of the 17th century on the appearance of its discretion by Suleiman Karani। সব এর সম্পর্কে লেখা আছে, একটা এরম বুক মতন খুলে রেখে দিয়েছে, এখানে ও এর সম্পর্কে লেখা আছে। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এখানে কিছু লোকের মূর্তি আছে যেখানে লেখা আছে সেটিং সান, মিড ডে সান, আর ওইটা হচ্ছে মর্নিং সান। আই থিঙ্ক এক একটা সময় এক একটা এরম মূর্তি হয়তো দেখা যায় বা দেখতে হয়। আর এই জায়গাটা বেশ সুন্দর কিন্তু, ওয়াও, এটা বেশ ভালো করেছে এলইডি দিয়ে। সামনের দিকে যাওয়া যাক। অরুণা স্তম্ভা একটা দিয়েছে, এটার নাম অরুণা স্তম্ভা। এখানেও সম্পর্কে সব লেখা আছে। বেসিক্যালি এইসব আমাদের জন্য না, এইগুলো যারা হিস্ট্রি স্টুডেন্ট, প্রথমত আমি হিস্ট্রি স্টুডেন্ট না, এইসব তারাই ভালো বুঝবো, আর্টস যারা স্টুডেন্ট। এমনি মানে সান টেম্পল জানি কি বিখ্যাত, এইগুলো ব্যাস, এর ওপরে তেমন কিছু জানি। কিং ভিজিটিং টেম্পল কনস্ট্রাকশন ওয়ার্কশপ, আচ্ছা এখানে তৈরি হচ্ছে জিনিসগুলো। আর এই কিং যিনি রাজা ছিলেন তারা দেখতে আসছে যে কীভাবে কাজটা হচ্ছে। এখানে এরকম একটা ডিসপ্লে দেওয়া আছে, এটা কাজ করছে। চলো চলো। এই কোনারক টেম্পলের মিউজিয়ামে রয়েছে একটি অডিটোরিয়াম, যার টিকিটের মূল্য এই মিউজিয়ামে ঢোকার টিকিটের সাথে ইনক্লুডেড। আপনারা চাইলে পরিবারকে নিয়ে এখানে অডিটোরিয়ামে দেখে নিতে পারেন।
এই কোণার্ক সান টেম্পলের বাইরে প্রচুর দালাল দাঁড়িয়ে থাকে। যেই সময় উড়িষ্যাতে পর্যটকের ভিড় হয় সেই সময় কিন্তু এই দালালরা 100 টাকার টিকিট 200 টাকায় চায়। বাই দ্য ওয়ে, সান টেম্পলের ঢোকার চার্জ কিন্তু 100 টাকা পার হেড, আর এই টাকাটা কিন্তু মিউজিয়ামের টাকার সাথে ইনক্লুডেড নয়। এই সান টেম্পলটা উৎসর্গ করা হয়েছিল সূর্যদেবকে, আর এই সান টেম্পলটি প্রায় একটা রথের মতন দেখতে লাগে দূর থেকে, আগে লাগতো, এখন অবশ্য এইসব কিছুই নেই, এখন কিন্তু বেশিরভাগই সব ধ্বংসাবশেষ হয়ে গিয়েছে। আদারওয়াইজ ইউ মে ফল ডাউন। আচ্ছা আচ্ছা, চুলচু আছে। তো এই হচ্ছে আমাদের কোণার্ক সান টেম্পল। আমি সব ডেসক্রিপশনে লিখে দেবো এই ব্যাপারটা, বা অডিওতে হয়তো এতক্ষণ আমি বলে দিয়েছি যে সান টেম্পলটা আসলে কী। বেশ ভালো সাজিয়েছে, কিন্তু আগের প্রায় 10 বছর আগে এসেছিলাম, তার থেকে কিন্তু অনেক ভালো সাজিয়েছে। আর এখানে কোথায় একটা ঘড়িটা আছে, সেই ঘড়িটার দিকে যেতে হবে, আমরা যাব, সেই ঘড়িটা আপনাদের দেখাবো যে কীভাবে সানের মানে সূর্যর মাধ্যমে আপনারা টাইম দেখতে পারবেন। আমরা কোণার্ক সান টেম্পলটি দেখে আবারও আমাদের গাড়িতে বসে রওনা দিলাম এবার সোজা ধৌলিগিরির দিকে। আমরা প্রত্যেকটা সাইট সিইং করতে পারিনি, এই জন্য আমি আপনাদের বলেছি যত সম্ভব যখন আপনারা ভুবনেশ্বরের দিকে সাইট সিইংয়ে যাবেন অবশ্যই কিন্তু আগে বেরোবেন। আর এবার আমাদের নেক্সট সাইট সিইং ছিল ধৌলিগিরি, অথবা অনেকেও এটা পিস পাগোডাও বলে থাকেন উড়িষ্যার। এবার আমরা এসে পৌঁছালাম ধৌলিগিরি, অথবা অনেক কেউ বলে থাকে উড়িষ্যার পিস পাগোডা। এটা একটা পিস পাগোডা বলতে পারেন, বা আমরা দেখেছি সিকিম বা দার্জিলিংয়ের ওইদিকে এরাম বুদ্ধিস্টদের কিন্তু মন্দির হয়ে থাকে, এটাই হচ্ছে সেই বুদ্ধিস্টদের মন্দির। আর এখানে অনেক কিছু দেখার আছে, এখানে আপনারা চাইলে অনেকক্ষণ ধরে সময় কাটাতে পারেন। আর এখানে কিন্তু কোনো ধরনের এন্ট্রি ফি নেই, এখান থেকে সিনারি কিন্তু অপূর্ব লাগে। এখান থেকে পুরো উড়িষ্যা, দূরে উড়িষ্যার পুরো ভুবনেশ্বর শহরটা আপনারা দেখতে পারেন। এই ধৌলিগিরি অথবা এই পিস পাগোডাকে কেন্দ্র করে অনেক ইতিহাস জড়িত আছে। আমরা যেই সময় গেছিলাম সেই সময় এই শান্তি স্তূপাও কিন্তু এইটা আর একটা নাম, আমি আর একবার বলে দিলাম, আরও একটা নাম আছে, এর নাম শান্তি স্তূপা। হ্যাঁ, তো আমরা যেই সময় গেছিলাম এখানে কোনো ধরনের কনস্ট্রাকশন চলছিল, আমার মনে হয় ওই কনস্ট্রাকশনটা কোনো ধরনের মিউজিয়ামকে কেন্দ্র করে। আমি আশা করছি যারা আসবে তারা ওই মিউজিয়ামটা অবশ্যই দেখতে পারবে। তারপর আমরা সেদিন লাঞ্চ করে নিলাম বাইরের একটা রেস্তোরাঁ থেকে। আপনারা আরামসে 2-3 জন যদি থাকেন আরামসে আপনারা 500 থেকে 700 টাকার বিনিময় আরামসে চিকেন ননভেজ দিয়ে আপনারা কিন্তু লাঞ্চ করে নিতে পারবেন। এবার আমরা চলে গেলাম সোজা উড়িষ্যার বিখ্যাত আরও একটা স্থান, সবচেয়ে বড় নন্দনকাননে, অ্যানিম্যাল জু। এই হচ্ছে নন্দনকাননের গেট, এই হচ্ছে এন্ট্রি গেট নন্দনকাননের। সোমবার কিন্তু ক্লোজ থাকে, এখান থেকে আমরা আগে টিকিট কাটবো, তারপর ভেতরের দিকে প্রবেশ করবো, দেখছি কত করে। ওকে, গাইডের চার্জ দেওয়া আছে। ও টিকিটটা পেছনে, গাইড হচ্ছে এইটা। এখানে সবাই দাঁড়িয়ে থাকবে, যে কোনো একজন গিয়ে টিকিট কাটতে হবে। অল টাইপস অফ ইউপিআই
পেমেন্ট অ্যাকসেপ্টেড। আগে টিকিটটা কেটে নিই, এখানে দেখতে পাচ্ছ প্রাইস দেওয়া আছে, একটু দেখে নেবেন। 50 টাকা করে এখানে নন্দনকাননের টিকিট। আর সোমবার করে যেটা বলছিলাম বন্ধ থাকে। তো আগে চলো দেখা যাক, আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, এবার দেখা যাক যে কতটা কি করেছে। অনলাইনে টিকিট কাটতে চাও, স্ক্যান দিয়ে দিলাম বারকোড, এখান থেকে স্ক্যান করে ভিডিওটা পজ করে স্ক্যান করে টিকিট কাটতে পারো, হোয়াটসঅ্যাপে টিকিট চলে যাবে। আর এই গেল আমাদের নন্দনকানন জুলজিক্যাল পার্কের গেট। এখানে এরম ব্যাটারি গাড়ি আছে, এই ব্যাটারি গাড়িতে নিয়ে ঘোরাবে, বেশ অনেকটা সুন্দর তাই না? হ্যাঁ, এই সামনে গাইড ম্যাপ আছে, এখানে এই গাইড ম্যাপ আছে, এখান দিয়ে দেখে দেখে যেতে পারবে। পুরো ম্যাপটা আগে দেখে নিই যে কোথায় কি আছে, সেই বুঝে আমরা দেখব বা যাব। আর এখানে একটা ঝর্ণা মতন করা আছে, সরি ঝর্ণা না, এটা কি বলে, ফৌড়ির মতন করা আছে, ফৌড়া না ফৌড়ি। এইটা অনেক বড় একটা ব্যাটারি গাড়ি। যাই হোক, এখানে বাইক টাইক চলছে, এটা আই থিঙ্ক এইখানে সব লেখা আছে অলরেডি যে কোনটা কোন দিকে আছে, বাট তাও আমরা আপনাদের হেল্পের জন্য এইখানটা গিয়ে দেখবো, তাই তো। অনেক বড় পার্ক, হেঁটে হেঁটে ঘুরতে হবে আপনাকে। বণিক, এটা বণিক নাকি? এইখানে আমরা এখন ম্যাপটা একটু দেখে নিই যে কেমন। ভিডিওটা পজ করে রাখবেন, ম্যাপটা দেখে নেবেন। যারা ভাবছেন ইলেকট্রিক গাড়িতে করে পুরো নন্দনকাননটা ঘুরবেন, কারণ নন্দনকানন কিন্তু অনেক বড়, তারা কিন্তু ইলেকট্রিক গাড়ি চালকের সাথে কথা বলে নেবেন, কারণ কোন কোন স্পটগুলো তারা ঘোরাবে এবং কতক্ষণ এক একটা স্পটে টাইম দেবে। টাইগার, লায়ন, হায়না, চ এইদিকে ওইদিকে সোজা, এইখানে দেওয়া আছে। অ্যাকোরিয়ামটা পরে দেখে নেবো, চ আয়, আগে এইগুলো দেখে নি। হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যাকোরিয়ামও আছে, খোলা আছে আই থিঙ্ক, বাট শুনেছিলাম যে শনিবার বন্ধ, মানে প্রত্যেক দিনই বন্ধ থাকে, একদিন রবিবার খোলা থাকে। তো দেখা যাক, টাইমিংটা মনে হয় চেঞ্জ হলেও হতে পারে। না, আমার ধারণাটা ভুল ছিল। এই নন্দনকাননের অ্যাকুরিয়াম কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে। আচ্ছা, আপনারা জানেন কি এই নন্দনকানন প্রায় 4.6 কিলোমিটার দীর্ঘ। এখানে প্রচুর অ্যানিমালসরা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াইল্ড বিয়ার। এই ভাল্লুকটা যখন আমি ছবি তুলছিলাম কি যেন একটা করার চেষ্টা করছিল কাঠে, আমার মনে হয় নখ ঠিক করছিল না কি, সেটা আমি ঠিক জানি না। এই নন্দনকাননে প্রচুর অ্যানিমালসরা রয়েছে, প্রচুর। আর এর আমি আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। অবশ্যই ওই ভিডিওটার জন্য অপেক্ষা করে থাকবেন, কারণ আমি খুব ভালো একটি ক্যামেরা নিয়ে গেছিলাম এই জীবজন্তুগুলো তোলার জন্য। এখানে অনেক ধরনের আনকমনও জীবজন্তু আছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করব ওই ভিডিওটার জন্য আপনারা অনেকই আগ্রহী। আর ওই ভিডিওর কোয়ালিটি এর কিছু ক্লিপ দেখে তো আপনারা অবশ্যই বুঝেই গেছেন। নন্দনকাননটা দেখে নিয়ে আমরা আবারও রওনা দিলাম আমাদের গাড়িতে করে পুরীর উদ্দেশ্যে। এই দিনটাও আমাদের সমাপ্ত হলো। এবার ডে 2তে কী করবেন? ডে 2তে আমরা পুরো একদিন রেখেছিলাম এই জগন্নাথ ধামে পুজো দেওয়ার জন্য। জগন্নাথ দেবের ধামে পুজো দেওয়ার জন্য কিন্তু অনেকটাই সময়ের দরকার। এই জন্য আমি বলবো পুরো একটা দিন কিন্তু আপনারা চাইলে রাখতেই পারেন। আর আমি একটি পান্ডার নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। সেদিন দুপুরে আমরা একটি থালি খেতে চলে গেছিলাম মিত্র ক্যাফে। হ্যাঁ, পুরীতেও কিন্তু মিত্র ক্যাফে আছে। মিত্র ক্যাফে বেসিক্যালি ফেমাস হচ্ছে তাদের ফিশ কবিরাজে ফিশ কাটলেট এইসবের জন্য, বাট এখানেও কিন্তু থালি পাওয়া যায়। এই যে মেনুটা দিয়ে রাখলাম, পজ করে দেখে নিতে পারেন। তো এই আমাদের এখানে লাঞ্চ চলে এসছে। এখানে একটা এরম তরকারি দিয়েছে, এটা জানি না কিসের তরকারি। এটা চাটনি, ডাল, মুগ ডাল, আলু ভাজা, শুক্তো, পাঁপড়, এখানে পোলাও, আর এখানে রাইস। পান মনে পড়ে দিবে। আর এখানেও সেম। ঠিক আছে, খেয়ে দেখা যাক এবার কেমন খাবারটা। এখানে এই যে রসগোল্লা দিয়েছে, সেরা খেতে কিন্তু রসগোল্লাটা একেবারে ছানার তৈরি। আর এখানে এই পেছনে পান রয়েছে পেছনে।
ভালো লাগে। সেদিন লাঞ্চ করে আমরা রওনা দিলাম জগন্নাথ ধামের উদ্দেশ্যে অথবা জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে, কারণ ওইখানে গিয়ে আজ আমরা পুজো দেবো। যারা চাইছেন আমাদের মতন লাঞ্চ করে টোরে জগন্নাথ ধাম দর্শন করতে যাবেন তাহলে তারা করতেই পারেন। তাহলে সকালবেলাটা কি করবেন? সকালবেলায় আপনারা সাইট সিইং করে নিতে পারেন পুরীর আশেপাশে, যেমন ধরুন গোল্ডেন বিচ, আরও অনেক ধরনের বিচ রয়েছে, সেইগুলো আমি লিখে দিলাম এই ভিডিও ডিসক্রিপশান বক্সে। এখানে পুজো দেওয়ার জন্য আপনাদের কোনো ধরনের মোবাইল বা কোনো ধরনের মেটালের কিছু কিন্তু ক্যারি করতে দেবে না। এই জগন্নাথ দেবের ধামের এখানেই আপনারা কিন্তু পেয়ে যাবেন লকার ঘর, মানে সরকারি লকার ঘর, যেখানে আপনারা ফ্রিতে জিনিসপত্র, ফোন বা আপনাদের যা যা জিনিসপত্র ওইখানে রাখতে পারবেন। এই যে এবার দেখছেন এনারা কি করছেন বলুন তো, জগন্নাথ দেবের এই মন্দিরের এইখানে এনারা এই যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন, এনারা প্রত্যেক দিন এই সন্ধ্যের সময় এই পতাকাটা চেঞ্জ করেন, মানে নতুন পতাকা তোলেন। আর এনারা মিলে কতটা ঝুঁকি নিয়ে এই কাজটা করতে হয় তাহলে দেখুন তো। আচ্ছা বলুন তো, এইরকম ভিডিও আর কোনো চ্যানেলে কি দেখেছেন? আশা করছি দেখিনি, যদিও দেখে থাকেন আশা করব এই ব্লগটা আপনাদের আরও ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন কতটা ঝুঁকি নিয়ে, কতটা কাছ থেকে আমি আপনাদের এই জগন্নাথ দেবের মন্দিরের ওপরে এই চূড়ার এখানটা যে ফ্ল্যাগটা থাকে যেটা চেঞ্জ করায় কিভাবে সেইটা দেখাচ্ছি, দেখুন তাহলে মন দিয়ে। তাহলে আমাদের ডে 2টাও কিন্তু বেশ ভালো করেই সমাপ্ত হলো আমাদের পুরীতে। তাহলে এবার বলুন তো ডে 3তে আমরা কি করব? ডে 3তে আমরা আবারও রওনা দিচ্ছি আমাদের শহর কলকাতা, অবশ্য আপনারা যেখান থেকে এসে সেখানে। ডে 3, আচ্ছা পুরী আসলাম কিন্তু এখানকার বিখ্যাত খাজার কথা কিন্তু এখনও বলা হয়নি। তাহলে চলুন, বাড়ি যাওয়ার পথে একটু সবার জন্য খাজা না কিনলে হয়, তাহলে চলুন আমি সন্ধান দেব পুরীর বিখ্যাত খাজা কোন দোকান থেকে নেবেন। ঠিক বেরিয়ে গেলাম স্বর্গদ্বার বিচের সামনে। টোটোতে করে ভাড়া নেবে রেলওয়ে স্টেশন অবধি 150 টাকা। আমি আগেও বলেছি বার্গেনিং করে নেবেন। আর এই হলো নরসিংহ সুইটস। এইখানে কিন্তু আমি সব জায়গার, পুরীতে গিয়েছিলাম সব জায়গার প্রায় বিখ্যাত দোকানগুলোতে আমি টেস্ট করেছিলাম, বাট এখানকার খাজা কিন্তু সবচেয়ে বেস্ট আমার লেগেছিল। 500 টাকা কেজি যেই খাজাটা রয়েছে, যেটা পিওর ঘিতে তৈরি, সেটা কিন্তু সত্যি টেস্টটা অপূর্ব ছিল। আমি 100% রেকমেন্ডেড দিলাম এই নরসিংহ থেকে অবশ্যই খাজা কিনবেন। আরও অনেক দামের আপনারা রয়েছে খাজা রয়েছে। আমরা তারপর চলে আসলাম ঠিক পুরী স্টেশনের এখানে। আর এই ভিডিওটা আসবে আমাদের কিছুদিন পর, যতক্ষণ না আমরা নন্দনকাননের ভিডিওগুলো আপলোড করছি। যদি নন্দনকাননের ভিডিওটা আপলোড করে থাকি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর তাহলে দেখা হচ্ছে আমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে বা অন্য কোথাও। চলুন, আশা করবো এই ভিডিওটা ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।